1000 ফিট গভীরে গিয়েও দুর্গম পার্বত্য অঞ্চলে মিলছে না পানি। আর এই পানি সংকটে প্রতিনিয়তই দিন কাটাচ্ছেন 44 জন আবাসিক ছাত্র ও একটি পরিবার। সমস্যা হয়, অনেক সমস্যা হয়। তাই বলে আমরা তো অনেক পানির সংকট চলতেছে আর কি। এখন জিরি থেকে কাজ করতেছে, গতকাল থেকে আজকে পর্যন্ত কাজটা চলতেছে আর কি, পানির কাজে এখনো আমরা চেষ্টা করতেছি। আমরাও অনেক আসলে পানির সংকটে আছি আমরা আর কি। বান্দরবানের দুর্গম থানচি উপজেলার খুমি লাইট হাউস হোস্টেলের খাবার ও ব্যবহার্য পানির সমস্যা প্রকট হয়ে উঠেছে। হোস্টেলটির পরিচালক শারীরিকভাবে বিকল হওয়ার পরও তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মৌলিক ও অপরিহার্য সমস্যা সমাধানে। সেই চেষ্টার অংশ হিসেবে রয়েছে নিজস্ব অর্থায়ন ও সরকারি প্রকল্পের অর্থ। এখন যেটা পানি ব্যবহার করতেছে, যে পাশে একটা ঝিরি, ওই ঝিরি পানি। আর ওই মোটামুটি পানিটা আমরা প্রায় 2018 সাল থেকে আসছি। এই এটা কোনো ইয়ার থেকেও না, আমরা নিজেদের উদ্যোগে স্থাপিত করছি জায়গাটা। পরিচালক হিসেবে আমি আছি এখানে। আমরা তখন থেকে পানির সমস্যা, তো একবার এই ইয়ার সহ পানি একটা বরাদ্দ আসছিল, যেমন এই ওয়াল সহ একটা নলকূপ, কিন্তু এটা কাজ হয়নি, শুধু একটা ওয়াল হয়েছে। এখানকার সরকারি অর্থায়নে যেমনটি দেখছেন 2022 এবং 23 অর্থবছর অর্থায়নে কিন্তু এখানে বাউন্ডারি নির্মাণ এবং নলকূপ স্থাপনের একটি প্রকল্প কিন্তু এখানে বেশ সুন্দরভাবে লেখা আছে, বড়ভাবে লেখা আছে। কিন্তু সেই ওয়াল বা বাউন্ডারি দেখা গেলেও এখানে নলকূপের মূলত পানির যে প্রকট সমস্যা সেটি সমাধানের যে একটি ব্যবস্থা করেছিল এই প্রকল্প, যে নলকূপ, সেটির স্থাপন কিন্তু এই এলাকায় হয়নি। ছাত্রাবাস সংলগ্ন স্থানীয় বসবাসরত আদিবাসী পরিবারের একজন জানান, তাদের এই পানির সমস্যা বেশ আগে থেকেই। নিচের ঝিরি থেকে বেশ কষ্ট করে গিয়ে তাদের পানি নিয়ে আসতে হয় প্রতিদিনই। হবে ঝিরিতে গিয়ে পানি নিয়ে আসছে আমরা প্রতিদিন, তো আধা ঘন্টা মতো হবে। প্রতিদিন পানি নিয়ে আসছে আমরা, পাহাড় আছে আবার ওই জায়গায়, ওইখান থেকে পানি নিয়ে আসে প্রতিদিন। পানি অনেক সংকট চলতেছে আর কি আমাদের। আর অবশেষে তাদের এই পানি স্বল্পতা ও দুর্দশা সমাধানে এগিয়ে আসে গিক বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা, যারা মূলত নিজস্ব অর্থায়নে দুর্গম গ্রামে পানি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে থাকে। আমাদের ঢাকায় একটাই আছে, আমাদের সংগঠন আছে। এটা হচ্ছে আপনার মূলত আপনার ঢাকার এই সংগঠন, কিন্তু ওনারা হচ্ছে আমরা এখানকার এলাকার, আমি ভলান্টিয়ার হিসেবে আছি গিক বাংলাদেশের। আর সুতরাং এখানে হচ্ছে কি দীর্ঘদিন পানির কষ্টে আছে, এটা আমরা জানার পরে এখানে আমরা ওই হোস্টেল কর্তৃপক্ষের সাথে কথা বলি, পাড়ার গ্রামবাসীদের সাথে কথা বলার পরে আসলে মূলত আমরা এখানে সুপের পানি, যেটা হচ্ছে কি আপনার ঝিড়ির পানি, এটাকে ওই যে বন্ধ করে ওই ফিল্টারের মাধ্যমে এখানে আমরা পাড়ার মধ্যে টাঙ্কি বসে আসলে নিয়ে আসি আর কি পানিগুলো। দর্শক, আমার পেছনে দেখছেন একটি প্রচেষ্টা, যেখান থেকে মূলত পানি খোঁজার একটি প্রচেষ্টা। সরকারি উদ্যোগে কিন্তু 700 ফিট গভীর একটি ডিপ স্থাপনের জন্য এখানে চেষ্টা করা হয়েছিল, কিন্তু 700 ফিট গভীরে যাওয়ার পরেও দুর্গম এই পাহাড়ি এলাকায় কিন্তু পানির কোনো দেখা মেলেনি বা পানির লেয়ার মেলেনি। পরবর্তীতে এখানকার ছাত্রাবাস কর্তৃপক্ষ এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সহযোগিতায় কিন্তু আরো 300 ফিট গভীরতা খননের পরেও কিন্তু পানির লেয়ার পাওয়া যায়নি। এবং তার দরুন যেটি হয়েছে যে এখানকার বা এই এলাকার মানুষজনের বেশ দূরে গিয়ে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে, প্রায় আধ ঘন্টার মতো রাস্তা হেঁটে গিয়ে প্রায় 10 থেকে 12 লিটার পানি বহন করে প্রতিদিনই তাদের গৃহস্থলিতে নিয়ে আসা লাগছে। তার মানে গৃহস্থলিতে খাবার পানি থেকে শুরু করে ব্যবহার্য সব ধরনের পানি কিন্তু তাদের 3 থেকে 4 কিলোমিটার হেঁটে প্রতিদিনই সংগ্রহ করা লাগে। এভাবেই চলছে এখানকার জীবন।